গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। আজকের দিনটা ছিল সানডে। তো গতকালই তো আমি চলে এসেছিলাম বোমবাড়িতে, তোমাদেরকে অলরেডি সেই ভিডিওটা শেয়ার করেছি। ঘুম থেকে উঠতে বেশ দেরি হয়ে গেছে, এখন প্রায় 10:45 মতন বাজে। আমি নিচের রুমে এসে আগে ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম। বাবিকে আগেই মা ফ্রেশ করিয়ে দিয়েছিল। ঘুম থেকে উঠে ফ্রেশ হতে না হতেই দেখলাম রান্নার প্রস্তুতি শুরু হয়ে গেছে। আজকে অনেক সকাল সকাল বাজার থেকে মাছ মাংস সমস্ত নিয়ে আসা হয়ে গেছে। ইলিশ মাছের প্রিপারেশন হবে, তো ইলিশ মাছটাকে নুন হলুদ দিয়ে মাখানো রয়েছে আর এখানে ম্যারিনেট করা রয়েছে মাটন। এদিকে দিদুন বসেছে ব্রেকফাস্ট করতে আর রান্না বান্না কিন্তু স্টার্ট হয়ে গেছে। আজকে লাঞ্চের মেনুতে যেহেতু অনেক কিছু থাকছে তাই দুটো সেট আপে রান্না করা হচ্ছে। বোমবাড়িতে দুটো কিচেন সেট আপ রয়েছে, একটা দিকে মা রান্না করছে আর একটা দিকে বম রান্না করছে, না হলে সমস্ত কিছু রান্না করা খুবই চাপ হয়ে যাবে। মা এদিকে রান্না বসিয়ে দিয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট। বাবি ঘুম থেকে উঠে যাওয়ার পর ওকে ফ্রেশ করিয়ে মাই ব্রেকফাস্ট করিয়ে দিয়েছিল, তারপরেই রান্না করতে বসেছে মা। তো এদিকে দেখলাম যে স্যার এখানে লেখালেখি করছে আর আমরাও এখন ব্রেকফাস্ট করে নেব। আজকে ব্রেকফাস্টের মেনুতে ছিল গরম গরম কচুরি আর তার সঙ্গে এই মিষ্টি মিষ্টি তরকারি। মা তো ওদিকে রান্নায় ব্যস্ত, তো আমি গিয়ে মাকে খাবারটা দিয়ে আসলাম। এবার আমিও ব্রেকফাস্টটা করে নিয়ে চলে গেলাম রান্নাঘরে, কি রান্না বান্না হচ্ছে সেটাই দেখার জন্য। এনিওয়ে, তোমাদেরকে তো এটাই বলা হয়নি আজকে সকাল থেকে কেন এত রান্নাবান্না তোড়জোড় হচ্ছে। গত রবিবার ছিল জামাই ষষ্ঠী, আর জামাই ষষ্ঠীর পরের দিন জামাইরা বাজার করে শ্বশুরবাড়ির সব লোককে খাওয়ায়। তো সানডে ছাড়া যেহেতু সময় হয় না সানুদার, সেই জন্য এই সানডেতে সানুদা খাইয়েছিল। আজকে যেহেতু সায়ন আসতে পারেনি, সেই জন্য কোনো একটা সানডে দেখে আমরাও কিন্তু সবাই মিলে খাওয়া দাওয়া করব, আর সেটা সায়ন খাওয়াবে। অ্যাকচুয়ালি সবাই একসঙ্গে হয়ে একটু আনন্দ মজা করাটাই হচ্ছে মেইন উদ্দেশ্য। যাই হোক, এখানে কিন্তু টেস্টি টেস্টি মাটন কষা রেডি হয়ে গেছে, এটা মা রান্না করছিল। আর ওদিকে বম রান্না করছে সর্ষে ইলিশ, তার জন্য সমস্ত ইনগ্রিডিয়েন্ট রেডি করে এখন রান্না বসিয়ে দিয়েছে। অনেককেই দেখেছি সর্ষে ইলিশ কাঁচা মাছ রান্না করে, বাট বম একটু হালকা করে ভেজে নিয়েছিল। সর্ষে দিয়ে রান্না করা কোনো প্রিপারেশন আমি, মা আর দিদিভাই খেতে একদমই পছন্দ করি না, সেই জন্য আমাদের জন্য রান্না করা হয়েছিল বেগুন আলু দিয়ে পাতলা করে ইলিশ মাছের ঝোল। বাইরে এসে দেখি এই রকম কাণ্ড। আজকে বাবি স্নানের দায়িত্ব বাবির মাম্মাম নিয়ে নিয়েছে। গামলার মধ্যে বসে জল ঘাটতে যে সে কি ভালোবাসে কি আর বলবো। তো যাই হোক, বাবি স্নান কমপ্লিট, এবার আমিও স্নান টান করে তোমাদের সঙ্গে মেনুটা শেয়ার করতে চলে এলাম। ফার্স্টেই ছিল মাটন কষা, চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে একটা ঘন্ট। ইলিশ মাছের দুরকম প্রিপারেশন হয়েছিল, একদিকে ছিল সর্ষে ইলিশ আর একদিকে ছিল পাতলা করে বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল, আর লাস্টে ছিল টমেটোর চাটনি। আজকে তো অনেক সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছিল দুদিকে মা আর বম মিলে। প্রায় 12টার মধ্যে আজকে সমস্ত রান্না বান্না কমপ্লিট হয়ে গেছিল। রাহুল আর মাসিমণির জন্য ওয়েট করছিলাম, ওরা আসার পরেই আমরা খেতে বসে গেছিলাম। তো লাঞ্চ কমপ্লিট করে খেলাম একটু মিষ্টি দই। বাড়ি ফেরার পালা আজকে, তো বাড়ি ফেরার আগেই খেলাম একটু অধরের সরপুরিয়া। সন্ধেবেলা মা চা করেছিল, তো সেটাই খেলাম। আজকে ডিনার করতে একদমই ইচ্ছা করছিল না, তাই ডিনারটাকে আজকে স্কিপ করেছি। এখন বাজে রাত 1:30 মতন আর বাবি জাস্ট ঘুমোলো। ঘুমন্ত বাচ্চাকে আদর করার লোভটা বোধহয় কোনো মাই সামলাতে পারে না। সো ইয়া, দ্যাটস ইট ফর টুডে। স্টে টিউনড অ্যান্ড স্টে কানেক্টেড।